ওয়েট গেইন আপনি হেলদি ভাবেও করতে পারবেন আর আনহেলদি ভাবেও ডার্টি বাল্কিং করতে পারবেন। কিন্তু হেলদি ভাবে করার জন্য কি করতে হবে এই 4টা স্টেপ আমি এই ভিডিওতে শেয়ার করব। ওয়েট গেইন হেলদি ভাবে করতে গেলে আপনি এখন যা খাচ্ছেন তার থেকে একটু পরিমাণ বাড়িয়ে খাবেন, লাইক 10 to 15%, এবং ঠুসে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং স্টেপ নাম্বার 2 এখানেই চলে আসে যে আপনি রেগুলারলি যতটুকু বাড়িয়ে খাচ্ছেন ওইটা আপনি একদিন খেলেই হবে না, আপনার কনসিস্টেন্টলি প্রতিদিন খেতে হবে, যাতে আপনার ওভার দ্য টাইম এটা আপনার বডিতে যায়, আপনি এক্সারসাইজ করলে আপনার বডিতে লাগে এবং মাসেলে কনভার্ট হয়। এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি কোনো কিছু কনসিস্টেন্টলি না করেন ওটার রেজাল্ট আপনি কখনোই দেখতে পাবেন না। এরকম যেন কখনোই না হয় যে আপনি একদিন খেলেন, 2 দিন খেলেন এবং 3 নাম্বার দিন ভুলে গেলেন বা খেলেন না, আবার 4-5 দিন না খেয়ে আবার পরে শুরু করলেন একদিন 2 দিন খাওয়া, তাহলে কিন্তু রেজাল্ট দেখতে পাবেন না। আর স্টেপ নাম্বার 3, আপনার যদি কার্ডিও অনেক পছন্দ হয় এবং রেগুলারলি আপনি অনেক অ্যাক্টিভ একটা ইন্ডিভিজুয়াল, খেলাধুলা করেন, যে কোনো রকম স্পোর্টস অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত আছেন, তাহলে আপনার মনে রাখতে হবে ওগুলো একটু কমিয়ে আনতে হবে। তাহলে আপনার ওয়েট গেইন করা বা মাসল গেইন করা অনেক ইজিয়ার হবে। না হলে আপনার জন্য এটা অনেকটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর হয়ে যাবে। কারণ একদিক দিয়ে আপনার অনেকগুলো ক্যালোরি বার্ন হয়ে যাচ্ছে, আর আরেক দিক দিয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ যদি না খান, তখন যেটা হবে যে আপনি ক্যালোরি সারপ্লাসে থাকবেন না। আর ক্যালোরি সারপ্লাসে না থাকলে কিন্তু ওয়েট গেইন হওয়া পসিবল না। অ্যান্ড স্টেপ নাম্বার 4, জিমে আসার মেইন ফোকাস থাকবে মাসল বিল্ডিং করা। আপনি রেগুলারলি যখন জিমে যাবেন, এট লিস্ট উইকে 2 to 3 ডেজ আপনি যাতে মাসল বিল্ডিং এক্সারসাইজে ফোকাস করেন, কম্পাউন্ড এক্সারসাইজে ফোকাস করেন, হেভি লিফটিং করার চেষ্টা করেন আপনার স্ট্রেংথ অনুযায়ী। তাহলে আপনি আপনার প্রগ্রেস ওভার দ্য টাইম খুব সহজেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এরকম আরো হ্যাকস এবং হেলথ টিপস পেতে আমার চ্যানেলে ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।